এইমাত্র ব্যাংকে আমি টাকা তুলতে এসেছিলাম, এত বড় ভিড় দেখে আমরা অবাক হয়ে গেছি। তারপরে আমি ইউটিউবে খুলে দেখলাম মনোজ পাল যে আজকে ইলেকশন দাঁড়াইছিল আমাদের আন্দামানের থেকে, হারিয়ে গেছে 8,000 ভোট করে। সে এমন একটা কথা বলে পাঠাইছে যে আপনারা যার যত অ্যাকাউন্টে টাকা আছে তাড়াতাড়ি উঠে দেবেন, ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো এই কথাটা কিন্তু একটা গুজব কথা। তারপরে এরকম কথা কিন্তু আরো 10 বছর আগে বেরোয়, তখনও কিন্তু লোকের সবাই এরকম ভিড় করেছিল টাকা তুলে নিতে, কিন্তু ব্যাংক কিন্তু বন্ধ। ব্যাংকে প্রতি বছর অডিট হয়, অডিট হওয়ার পরে অডিট রিপোর্ট বেরোয় এবং দেখা যাচ্ছে আমাদের ব্যাংক যদি লসে চলে তাহলে আমাদের আন্দামান সরকার আরবিআই সবাই প্যাচে ধরবে, কিন্তু ব্যাংক জন্য বসে। তো এই গুজব কথাকেও গান দেবেন না। দেখবেন এই যে আজকে আমরা সবাই এসে গেছি না টাকা তুলছি, দুদিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তার কারণ আমাদের পুরো ব্যাংকের একটা গ্যারান্টি মানে ভরসা আছে যে আমাদের টাকা আমরা যে যত টাকা রাখছি, কেউ হয়তো 500 রাখছে, কেউ হয়তো 5 লাখ রাখছে, কিন্তু সেই টাকার গ্যারান্টি আমাদের আন্দামান সরকার দেবে যে আমাদের এই ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তো আমাদের কাছে যদি আমাদের পাসবই থাকে তো সরকার আমাদের এমডি স্যার কি কইছে তুমি সেটা ইউটিউবে দেখছো, সেইটাও একটু এমডি স্যার এই যে আমি দেখে ইউটিউব খুলে আমি দেখেছি যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের ব্যাংক ওটাও লসে চলতেছে না, আমাকে ব্যাংক প্রফিটে চলছে। এইবার মনোজ পাল আর কুলদীপের মধ্যে হয়তো কোনো ব্যক্তিগত গণ্ডগোল, সেই গণ্ডগোলের প্রতিশোধ নেওয়ার জন্য সে কী করেছে, এই ধরনের একটা ভিডিও বানায় ছাড়িয়ে দিয়েছে ইউটিউবে। মনে করেছে কুলদীপকে টাইট করবে, কিন্তু আজকে আমাকে পাবলিক আমরা পরেশান হয়ে যাচ্ছি। এ হচ্ছে দুই নেতা, কুলদীপ একজন নেতা আর মনোজ পাল একজন নেতা, নেতা লড়াই হচ্ছে, কিন্তু আমরা যারা পাবলিক আমরা পরেশান হয়ে যাচ্ছি। যে আপনারা হয় ভরসা রাখেন আমাদের ব্যাংকের টাকা, যেমন ওই গুজব একবার রয়েছে 10-12 বছর আগে, আবার সেই উঠে গেছে, ব্যাংক বন্ধ হবে না, আমাদের টাকা পয়সা। ধন্যবাদ।